বলতে পারিনি যে আপু তুমি কেমন আছো বা কিভাবে এসেছো, তুমি কি ভালোভাবে এসেছো, ভালোভাবে যাও। আমি রুমে এসে অনেক কান্না করতে শুরু করেছি যে আমি কোথায় একটা এলাম যেখানে আমার বাবাকে আমি একবার জিজ্ঞাসা করতে পারি না যে কেমন আছে। কোন মহিলা কর্মকর্তা ছাড়া সে একা কিভাবে হোস্টেল ভিজিট করতে পারে রাত্রি 11টায় 10টায় গিয়ে? খাবারটাকে কেটে নেওয়া হয়, আর হচ্ছে যেটা শুক্রবার যায় ওই শুক্রবারে আমাদের খাবারটা চাই না। এনার পদত্যাগ আমরা দাবি জানাচ্ছি ছাত্রছাত্রীর পক্ষ থেকে, কর্মচারীর পক্ষ থেকে এবং টিচারদের পক্ষ থেকে। টাকা দিতে হয়। আমরা খোঁজ নিয়ে দেখেছি তত্ত্বাবধায়ক বরাবর, তত্ত্বাবধায়ক হাসপাতালের তত্ত্বাবধায়ক তিনি বলেছেন এই টাকার সাথে হাসপাতালে কেউ সম্পৃক্ত না, হাসপাতালে কেউ টাকা নেয় না। স্যার যাই এবারের মতো, তখন স্যার হেসে বললো যে আচ্ছা যাও তাহলে হাউসকিপারের সাথে। এগুলো কি ধরনের আচরণ আমরা জানতে চাই। নিজের চাচা বরফ বা খালা খালু যদি কেউ মারা যায় তাকে যখন বলা হয় স্যার আমরা যেতে চাই, সে কান্না করে হোস্টেল গোটা হোস্টেল আত্মনাদ করলেও তাকে যেতে দেওয়া হয় না। বলে তোমরা তো জানোই নিজের আত্মীয় স্বজন ছাড়া তোমাদের যেতে হবে না। এমনকি তার বাবা মারা গেলেও তিনি সন্দেহ করেন যে আসলেই তিনি তার বাবা কিনা। আমরা এই নিচু ইনচার্জের বিচার চাই আপনাদের কাছে।